কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। কিন্তু মাঝে দিয়ে তোমরা আমাকে কিছুদিন দেখতে পাওনি, সেটা কারণ হচ্ছে আমি এতদিন কেরালা থাকতাম, কিন্তু এখন আমি বাড়িতে এসেছি। তো ওই জন্য নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি। এখন কিন্তু রেগুলার কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও আসবে আজকে থেকে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো কোন টপিকে ভিডিওটি হতে চলেছে। হ্যাঁ, ভিডিও আপলোড করার পর তোমরা দেখতে পাও যে ভিডিওতে ভিউজ আসে না, ভিডিওতে একদমই ভিউজ আসে না। তোমরা ভাবো যে এই ভিডিওটা হয়তো ভালো ভিউজ আসবে, কিন্তু সেই তুলনায় একদমই ভিউজ আসে না। ভিউজ আসে কত? 20টা বা 30টা এরকম, কিন্তু কারোর 500তেও যায় না, 1000ও যায় না, 2000ও যায় না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ভিডিওটা যদি তোমাদের থেমে যায়, একটা ভিডিও ধরো তুমি আপলোড দিয়ে ফেলেছো, আপলোড দেওয়ার পরে এবার তোমরা অনেকেই ভাবো যে আপলোড দেওয়ার পরে যদি ভিউজ না আসে তাহলে আমার আর কিছু করার নেই, কারণ ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখন আর কোনো কিছুই করা যাবে না ভিডিওটার সাথে। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কি করে একটা ভিডিও আপলোড দেওয়ার পর সেই ভিডিওটাকে আবার বুস্ট করাই। যখন দেখি যে এই ভিডিওটার মধ্যে ভিউজ আসেনি, একদমই ভিউজ আসেনি, যেই তুলনায় ভিউজ আসার কথা সেই তুলনায় একদমই ভিউজ আসেনি, তখন আমরা ভিডিওর মধ্যে কিছু কাজ করি। যে কাজগুলো করার পর কিন্তু আমরা দেখতে পাই ভিডিওটা আবার কিন্তু বুস্ট হয়ে যায়, ভিডিওটা কিন্তু আবার চলতে শুরু করে। ঠিক আছে, তোমরা কিন্তু এটা জানো না, অনেকেই জানো না, যার জন্য যেমন তেমন ভিডিও মানে ভালোভাবে ভিডিও বানালেও কি করো, ভিডিওটাকে যেমন তেমন ভাবে রেখে দাও। যে ভিডিওটার সাথে একটু কাজ করব, ভিডিওটা একটু কাজ করে ভিডিওটাকে বুস্ট করাবো, দেখি ভিডিওতে ভিউজ আনা যায় নাকি, সেটা তোমরা কখনোই চেষ্টা করো না। তো সেই চেষ্টা কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, আর আশা করছি এই চেষ্টা করলেই তোমরা কিন্তু অবশ্যই সফল হবে। কারণ আমরা এভাবে ভিডিও করে যখন দেখি ভিডিওতে ভিউজ আসেনি 24 ঘন্টা পর বা 48 ঘন্টা পর এই কাজটা কিন্তু করি। তোমাদেরকে আমি বলবো যে তুমি 24 ঘন্টা পর করবে। ঠিক আছে, দেখো কি কাজটা করি, কি কাজ করার পর দেখো এমন কাজ করেছি যে কাজটা করার পর এই ভিডিওটা আমি বুস্ট করাতে পেরেছি। দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে 1 নাম্বার র্যাঙ্ক করেছে, 1 নাম্বার। কিন্তু এটা ফার্স্টে কিন্তু এটা ডাউন ছিল, ডাউনের জায়গায় এখন কিন্তু আমি গ্রিন সিগনালে এনেছি। কি করে এনেছি সেটাই দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ 1 নাম্বার র্যাঙ্ক করেছে। এবার পেন্সিল এখন আমি ক্লিক করছি, পেন্সিল আইকনে ক্লিক করে এবার তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। দেখো এটা এই যে ডেসক্রিপশনটা আমি কি কি দিয়েছি একটু তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো এটা কি করে তোমরা করবে। ঠিক আছে, আর সবার প্রথমে দেখো ভিডিওটা আমি অ্যানালাইটিক্স ভিডিও পারফরমেন্স আমি একটু ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে ভিউসের গ্রাফের মধ্যে আমি ক্লিক করছি। দেখো এই যে ব্লু কালারের একটা গ্রাফ দেখতে পাচ্ছ, ফার্স্টের দিকে কিন্তু দেখতে পাচ্ছ এই যে নিচে দিয়ে যাচ্ছে, এই যে একটা শ্যাডো কালার, এই শ্যাডো কালার দেখতে পাচ্ছ, শ্যাডো কালারের নিচে দিয়ে ফার্স্টে এই ব্লু দাগটা যাচ্ছিল। দেখতে পাচ্ছ কি তোমরা? এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে নিচে দিয়ে যাচ্ছে। কিন্তু এখন যে এই মুহূর্তে এখানে যে একটা কাজ করেছি, এই জায়গাটায় যে বুস্ট করেছি, তারপরে দেখো ভিডিওটা আবার উপরের দিকে উঠে গেছে। ভিডিওটা কিন্তু এখন একদম হাই র্যাঙ্কে রয়েছে, ভিডিওটা কিন্তু চলতে শুরু করেছে। ঠিক আছে, তোমরা এই জায়গাটায় লক্ষ্য করো, দেখো এই জায়গাটায় লক্ষ্য করো। দেখো এই জায়গাটা এই যে শ্যাডো কালারের মধ্যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, এই যে ব্লু কালারটা শ্যাডো কালারের সাথে সাথে রয়েছে বা নিচে নেমে গেছে। কিন্তু যখন আমি বুস্ট করালাম, বুস্ট করানোর পর দেখতে পাচ্ছ এই গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। তো তোমাদেরকে এটা উপরের দিকে ওঠাতে হবে, কিন্তু উপরের দিকে উঠবে কি করে, সেই ট্রিক্সটাই আমি এখন তোমাদেরকে দেখাবো যে কি কাজ করতে হবে ভিডিওর সাথে। দেখো আমার ভিডিওতে যে প্রত্যেকটা ভিডিওতে যে ভালো ভালো ভিউজ চলে আসে এমনটা কিন্তু নয়। দেখতে পাচ্ছ আমি কিন্তু মাঝে দিয়ে কতদিন একদম ইরেগুলার ছিলাম, কারণ হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি, ফার্স্টেই বলেছি। তো ওই জন্য দেখো ভিডিওতে দেখো ভিউজ একদমই হয়নি, 1200, 1300, 1400 দেখতে পাচ্ছ। এই যে এই সমস্ত ভিডিওগুলোকে আমি কি করবো, বুস্ট করবো। ঠিক আছে, এখন যেহেতু নেটওয়ার্কের সমস্যা দূর হয়ে গেছে, এখন যেহেতু আমি ওয়াইফাই নিয়ে নিয়েছি, তো এখন আমি ভিডিওগুলোকে বুস্ট করবো। এবার একটা ভিডিও তোমাদেরকে চোখের সামনে বুস্ট করিয়ে আমি দেখাবো। ঠিক আছে, তো দেখো এই ভিডিওটা মিস হয়েছে কত, একদিন আগে, মানে 24 ঘন্টা হয়ে গেছে, এটা 1200। ঠিক আছে, তাহলে 24 ঘন্টা পর আমি ভিডিওটার সাথে এই একটা কাজ করছি। কি কাজ করবো দেখো, ভিডিওটা কি টপিকের একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে নতুন পদ্ধতিতে 4000 আওয়ার্স ওয়াচ টাইম পূরণ করবে, ওয়াচ টাইম ক্যালসে বাড়ায়, ওয়াচ টাইম কিভাবে বাড়াবে। দেখতে পাচ্ছ আমি এখানে টাইটেলটা দিয়েছি, টাইটেলটা কাজ করে। ঠিক আছে, থাম্বনেলটা দেখে কাজ করেছে নাকি? হ্যাঁ, থাম্বনেলটা মোটামুটি ঠিক আছে, অ্যাভারেজ ভিউয়েশনও ঠিক আছে মোটামুটি, কিন্তু ভিউজ একদমই হয়নি। তাহলে এখানে থাম্বনেলটা মোটামুটি ঠিক আছে, তাহলে থাম্বনেলটা চেঞ্জ আমি করব না, যেটা আছে সেটাই আমি রেখে দেবো। আর অ্যাভারেজ ভিউয়েশন ভিডিওটা মোটামুটি মানুষের ভালোই লেগেছে, একদম খারাপ কিন্তু লাগে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এবার এই ভিডিওটা ভিউজ, আসল কথা হচ্ছে ভিউজটা আসেনি, তো আমাকে কিন্তু ভিউজ বাড়াতে হবে। তো ভিউজ আমি বাড়াবো কিভাবে,
তো তার জন্য আমাকে কি করতে হবে, এই ভিডিওটার সাথে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, এবার কি কাজ করবে দেখো, তুমি চলে আসবে ইউটিউবে। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা তুমি ওপেন করবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে তুমি এই লোগোতে তুমি ক্লিক করবে। ঠিক আছে, লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, টার্ন অন ইনকগনিটো। ঠিক আছে, এটাকে তুমি অন করে দেবে। ঠিক আছে, টার্ন অন ইনকগনিটো করে দেবে। করে দেওয়ার পর এবার ওখানে তুমি সার্চ করবে। এবার তোমার যে টপিকটা, সেই টপিকটা দিয়ে তুমি সার্চ করবে, যে টপিকে তুমি ভিডিও তৈরি করেছো। তো আমার এটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে। তো ওখানে আমি লিখবো হাউ টু কমপ্লিট 4K ওয়াচ টাইম অন মাই ইউটিউব চ্যানেল। 4K ওয়াচ টাইম এক্সপ্লেন করে দিলাম, হাউ টু কমপ্লিট 4000 আওয়ার্স ওয়াচ টাইম। ঠিক আছে, এবার কি করব, এবার এখানে থ্রি ডটে ক্লিক করবো। ঠিক আছে, অবশ্যই থ্রি ডটে কিন্তু ক্লিক করতে হবে। থ্রি ডটে কিন্তু আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ ফিল্টার, এই সার্চ ফিল্টারে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আপলোড ডেট এনি টাইম করা রয়েছে, এখানে আপলোড ডেটটা তুমি ক্লিক করবে। ঠিক আছে, এখানে অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখবে যে দিস উইক রয়েছে, টুডে রয়েছে, দিস মান্থ রয়েছে। মানে তুমি কোন, এই যে দিস মান্থ তুমি যদি করো তাহলে এই মাসের মধ্যে এই টপিকে যারা যারা ভিডিও তৈরি করেছে, তো সেই ভিডিওগুলো কিন্তু আসবে। যদি দিস উইক করো তাহলে এই সপ্তাহের মধ্যে যারা যারা এই টপিকে ভিডিও তৈরি করেছে সেগুলো কিন্তু তোমার সামনে আসবে। ঠিক আছে, এবার তুমি কি করবে, দিস মান্থের তুমি সিলেক্ট করে দেবে, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবে। ঠিক আছে, অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই সমস্ত ভিডিওগুলো কিন্তু রয়েছে। এটা হচ্ছে এই যে 4 সপ্তাহ আগে 76,000 ভিউজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ 76,000 ভিউজ হয়ে গেছে। এটাই কত ভিউজ হয়েছে, এটা 5 দিন আগে 5,700 ভিউজ হয়েছে। তারপরে দেখো এটাই কত হয়েছে, এটা একদিন আগে 335 ভিউজ হয়েছে। এটাই দেখতে পাচ্ছ, এটাই 2 সপ্তাহ আগে 2,36,000 ভিউজ হয়েছে। দেখতে পেয়েছো এই ভিডিওটা, এখানে দেখতে পাচ্ছ এখানে 8 দিন আগে 1,900 ভিউজ হয়ে গেছে। তো ফার্স্টের দিকে প্রথম 4-5টার মধ্যে যে ভিডিওটা বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটার সাথে এই কাজটা করবে। সেটা হচ্ছে দেখো এই ভিডিওটায় 4 সপ্তাহ আগে 76,000 ভিউজ হয়ে গেছে। এই টাইটেলটা আমি কি করবো, নেব। এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, শেয়ার অপশন রয়েছে। এই শেয়ার অপশনে আমি ক্লিক করলাম। শেয়ার অপশনে ক্লিক করে এখানে কপি লিঙ্কে আমি ক্লিক করলাম। কপি লিঙ্কে ক্লিক করার পর এবার তোমরা কি করবে, এবার তোমরা তোমাদের ফোনে ওয়াই টুল অ্যাপ্লিকেশনে চলে যাবে। ঠিক আছে, এই যে ওয়াই টুল, প্রথমে প্লে স্টোর থেকে ওয়াই টুল অ্যাপ্লিকেশনটা তোমরা নেবে। তো ওয়াই টুল অ্যাপ্লিকেশনটা নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে লিঙ্কটাকে আমি পেস্ট করে দিচ্ছি। ভিডিওটার লিঙ্ক আমি পেস্ট করে দিলাম, সেই ভিডিওটা চলে আসলো। এবার এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ওয়াই টুলের মাধ্যমে তুমি কিন্তু এই যে টাইটেল কপি করতে পারবে, ডিসক্রিপশন কপি করতে পারবে, এই ভিডিওটার থাম্বনেল ডাউনলোড করতে পারবে, হ্যাশট্যাগ কপি করতে পারবে, কিওয়ার্ড কপি করতে পারবে। ঠিক আছে, প্রোফাইল লিখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি কি করবো, কপি টাইটেল, আমি জাস্ট টাইটেলটাকে কপি করবো। ঠিক আছে, টাইটেলটাকে আমি কপি করলাম। টাইটেলটাকে কপি করে এবার আমি ওয়াইটি স্টুডিওটা আমি আবারও ওপেন করে নিচ্ছি। কারণ সে যে ভিডিওটার সাথে কাজ করবো সেই ভিডিওটার মধ্যে আমাকে আসতে হবে। এখানে আমি কন্টেন্ট সেকশন আমি চলে আসছি। এবার দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন, পেন্সিল আইকন আমি ক্লিক করলাম। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ এই যে কি হচ্ছে টাইটেল, এই টাইটেলটাকে আমি জাস্ট ওখান থেকে কেটে দেবো। ঠিক আছে, যেহেতু এই টাইটেলটা আমার কাজ করেনি, এই টাইটেলটাকে আমি কি করবো, কেটে দেবো। দেখো এখান দিয়ে আমি এই টাইটেলটাকে কেটে আমি ওই টাইটেলটাকে পেস্ট করে দিয়েছি। যে টাইটেলটা আমি কপি করেছি সেই টাইটেলটা আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার ডেসক্রিপশন বক্সে চলে আসবে। এবার ডেসক্রিপশন বক্সের উপরে এটাকে একদম উপরে এটাকে পেস্ট করে দেবে। ঠিক আছে, এই টাইটেলটাকে একদম উপরে পেস্ট করে দিলে এবার এখানে তুমি সেভ করে দেবে। ঠিক আছে, এই হলো প্রথম কাজ। তারপরে দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে এই আবারও এই ভিডিওটার মধ্যে আসবে এই ওয়াই টুলে, আবারও ওয়াই টুলে এসে সেই ভিডিওটার লিঙ্কটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এবার আমি কি করবো, এবার আমি ডেসক্রিপশনটাকে কপি করবো। ঠিক আছে, এই ভিডিওটার ডেসক্রিপশনটাকে আমি কপি করবো, কপি করলাম। এবার আমি কি করবো, আবারও চলে যাবো সেই ভিডিওটার মধ্যে। এই যে ভিডিওটার মধ্যে আমি এখনই এই যে চলে আসলাম, একটু সময় লাগছে। তো দেখো পেন্সিল এখন আমি ক্লিক করছি। পেন্সিল এখানে ক্লিক করার পর এবার ডেসক্রিপশনের মধ্যে এখানে আমি কি করবো, ডেসক্রিপশন দেবো। তো এই যে এই জায়গাটায় ওখানে লিখবো অডিয়েন্স সার্চ। ঠিক আছে, অডিয়েন্স সার্চেস। ঠিক আছে, অডিয়েন্স সার্চেস লিখে আমি একটু এখানে সিম্বল দিয়ে দেবো। এরকম সিম্বল দিয়ে দিলাম।
এবার কি করবো, এবার নিচে এই জায়গায় আমি পেস্ট করে দেবো। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, এবার এখান থেকে তুমি যদি চাও যে তুমি সবকিছু দেবে না, এখান থেকে কিছু কিওয়ার্ড বাদ দিতে পারো। তো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড বাদ দেবো। ডেসক্রিপশনে বেশি কিওয়ার্ড হলে আবার ধরবে না, 5000 কিওয়ার্ডের বেশি হয়ে গেলে আবার ধরবে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে আমি ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম। এবার তোমরা কি করবে, এখানে তোমরা সেভ করে দেবে। ঠিক আছে, এই সেভ অপশনে তোমরা ক্লিক করে দেবে। এই সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। আর তোমাদের থাম্বনেইলে যদি ডাউন ডাউন দেখায়, দেখো আমাদের এই যে ক্লিক টু রেটটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ইমপ্রেশন ক্লিক টু রেট, এটা যদি ডাউন দেখে, ওই যে এরকম যে ডাউন কালো কালারের এই চিহ্নটা তুমি যদি দেখো ইমপ্রেশন ক্লিক টু রেটের এই জায়গাটায়, তাহলে কি করবে, তুমি তোমার থাম্বনেইলটাকে চেঞ্জ করে দেবে। আমার কিন্তু রাইট রয়েছে, ইউটিউব বলছে এটা ঠিক আছে, থাম্বনেইলটা একদমই খারাপ হয়নি। তো ওই জন্য কিন্তু আমি থাম্বনেইলটা রেখে দিলাম। যদি এখানে ডাউন যেত তাহলে কিন্তু আমি থাম্বনেইলটাও চেঞ্জ করে দিতাম। ঠিক আছে, তো এরকম ভাবে তোমার এই যে এরকম ভাবে যে কটা ভিডিও দেখতে পাচ্ছ, এই যে ইনকগনিটো করে যে কটা ভিডিও এই মাসের মধ্যে আপলোড হয়েছে ওই টপিকে, তো প্রথম 3-4খানা ভিডিও টাইটেল এভাবে কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দেবে। ঠিক আছে, 3-4খানা ভিডিও টাইটেল কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দেবে। আর যে ভিডিওটার টাইটেল তোমার সব থেকে বেশি ভালো মনে হবে, ভিউজ বেশি আছে এটা মনে হবে, সেই টাইটেলটা তোমার টাইটেলটাকে চেঞ্জ করে তুমি এটাখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, তো এভাবে তুমি করে দেখো, তোমার ভিডিওতে যদি 20টা ভিউজ আসে, এই বুস্ট করার পর দেখবে সেই ভিডিওতে 200 ভিউজ কিন্তু আসবে। ঠিক আছে, এটা আমার বিশ্বাস, কারণ আমি এটা করে কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি। তো ওই জন্যই বলবো, যখন ভিডিও আপলোড দেবে, যখন দেখতে পাবে যে ভিডিওতে ভিউজ একদমই আসছে না, ভিডিওতে ভিউজ একদমই আসছে না, 10টা 20টা করে ভিউজ এসে থেমে যাচ্ছে, আর তোমার মনে হচ্ছে আর কিছু করার নেই বোধহয় ভিডিওটার সাথে, না তুমি থেমে থাকবে না, 24 ঘন্টা পর বা 48 ঘন্টা পর এই কাজটা করে দেবে। আমি বলবো 24 ঘন্টা পরেই করো। ঠিক আছে, 24 ঘন্টা পরে করলে তোমার ভিডিওটা তাড়াতাড়ি করে বুস্ট হয়ে যাবে। তাহলে তোমার ভিডিওতে যদি ধরো তোমার ভিডিওতে আজকে 50টা ভিউজ হলো, তো সেখানে দেখবে তোমার ভিডিওতে সেখানে 300টা বা 400টা ভিউজ কিন্তু হয়ে যাবে বুস্ট হওয়ার পর। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।